সম্প্রতি জাপানের একটি চিড়িয়াখানায় মাতৃস্নেহ বঞ্চিত এক বানরছানার হৃদয়স্পর্শী দৃশ্য বিশ্বজুড়ে মানুষের চোখে জল এনেছে। মাত্র 6 মাস বয়সী বানরছানা পাঞ্চু তার মায়ের শূন্যতা পূরণে একটি খেলনা পুতুলকে মা ভেবে আঁকড়ে ধরে বেঁচে আছে। চিড়িয়াখানা সূত্রে জানা যায় 2025 সালের জুলাই মাসে পাঞ্চুর জন্ম হয়। জন্মের পরপরই কক্সবাজার সততা পাঞ্জাবি ঈদের দিনে স্টাইল আর স্বাচ্ছন্দ্যের সেরা সঙ্গী, ঐতিহ্যের ছোঁয়ায় নিজেকে সাজান নতুন আভিজাত্যে। দুর্ভাগ্যবশত মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। পরিত্যক্ত ও অসহায় অবস্থায় উদ্ধারের পর চিড়িয়াখানার তত্ত্বাবধায়করাই তাকে পরম মমতায় লালন পালন শুরু করেন। কিছুদিন পর তাকে অন্যান্য বানরদের সাথে পরিচয় করানোর জন্য একটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা হয়। তবে নতুন পরিবেশ এবং অন্যান্য বানরদের সাথে মানিয়ে নিতে পাঞ্চুকে বেশ লড়াই করতে হচ্ছিল। তার একাকিত্ব ও উদ্বেগ দূর করতে চিড়িয়াখানার কর্মীরা তাকে কিছু কম্বল ও নরম খেলনা দেন। এর মধ্যে একটি ওরাংওটাংয়ের পুতুলের সাথে পাঞ্চুর গভীর সখ্যতা গড়ে ওঠে। ধীরে ধীরে এই খেলনাটি হয়ে ওঠে তার মানসিক নিরাপত্তা ও সান্ত্বনার প্রতীক। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ঘুমানোর সময় পাঞ্চু খেলনাটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে রাখছে। নতুন পরিবেশে বা অন্য বানরদের উপস্থিতিতে আতঙ্কিত বোধ করলেও সে আরও নিবিড়ভাবে পুতুলটিকে আঁকড়ে ধরে। প্রাণী বিশেষজ্ঞদের মতে এমন আচরণ শুধু বানর নয়, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেও স্বাভাবিক। মায়ের থেকে বিচ্ছিন্ন হলে নবজাতক প্রাণীরা মানসিক নিরাপত্তার জন্য এই ধরনের ট্রানজিশনাল অবজেক্ট বা বিকল্প বস্তুর সাহায্য নেয়। পাঞ্চুর এই আচরণ প্রাণীদের মানসিক বিকাশে সঠিক যত্নের গুরুত্বকেই তুলে ধরে। চিড়িয়াখানার তত্ত্বাবধায়করা জানিয়েছেন পাঞ্চু এখন ধীরে ধীরে বড় হচ্ছে এবং নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে শিখেছে। তার খেলাধুলা, খাদ্যাভ্যাস থেকে শুরু করে অন্যান্য বানরদের সাথে মেলামেশার প্রতিটি মুহূর্তেই সেই খেলনা মায়ের উপস্থিতি তার মানসিক শান্তি বজায় রাখছে। বানরছানা পাঞ্চু এবং তার খেলনা মায়ের এই সম্পর্ক প্রমাণ করে প্রাণীদেরও গভীর আবেগ ও অনুভূতি রয়েছে। এই মর্মস্পর্শী গল্পটি এখন শুধু চিড়িয়াখানার দর্শনার্থী নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে গোটা বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।